তো হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে একটি বড় আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, 4% ডিএ বাড়লে কার কত মাইনে বাড়বে রইল জলের মতো হিসেব। ইউনিফাইড পেনশন স্কিম এরপরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মাসে আরও একটি উপহার পেতে চলেছেন, আর সেটা হলো ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি। জানা যাচ্ছে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। 3 থেকে 4% বাড়তে পারে সরকারি কর্মচারীদের ডিএ। কার কত মাইনে বাড়বে? যদি 4% বৃদ্ধি হয় তাহলে দেখা যাক সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পাওয়া প্রত্যেকেই মাসিক এবং বার্ষিক ভিত্তিতে কতটা সুবিধা পাবে। সরকারি কর্মচারীরা যাদের মূল বেতন 18,000 টাকা, তাদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রতি মাসে 720 টাকা, যা তাদের বার্ষিক বেতন 8,640 টাকা পড়বে। একইভাবে যাদের মূল বেতন 20,000, তারা প্রতি মাসে 400 টাকা এবং প্রতি বছর 9,600 টাকা বেশি পাবেন। একইভাবে যদি মূল বেতন 25,000 টাকা হয় তাহলে বৃদ্ধি হবে প্রতি মাসে 1,000 টাকা এবং বার্ষিক 12,000 টাকা। একইভাবে যদি আপনার মূল বেতন 30,000 টাকা হয় তাহলে এই সুবিধাটি প্রতি মাসে 1,200 টাকা এবং বার্ষিক 14,400 টাকা হবে। যারা 50,000 টাকা মূল বেতন পাচ্ছেন তারা প্রতি মাসে 2,000 টাকা এবং বছরে 24,000 টাকার সুবিধা পাবেন। অষ্টম বেতন কমিশন কবে গঠিত হবে? অষ্টম বেতন কমিশন নিয়ে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সংগঠন দাবি জানিয়েছেন, তবে এখন পর্যন্ত অষ্টম বেতন কমিশন গঠনের জন্য সরকারের কাছে কোনো প্রস্তাব নেই। 30শে জুলাই রাজ্যসভায় একটি লিখিত উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন, অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের জন্য দুটি দাবি এসেছে, তবে এই জাতীয় কোনো প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই বর্তমানে। 2014 সালের ফেব্রুয়ারিতে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল। এর সুপারিশগুলি 1 জানুয়ারি 2016 থেকে কার্যকর করা হয়েছিল। সাধারণত সরকারি কর্মচারীদের বেতন সংশোধন করার জন্য কেন্দ্রীয় সরকার প্রতি 10 বছরে বেতন কমিশন গঠন করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।